সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। আর আমাদের দীঘাতে আজকে হলো ডে 2। আর চলো সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে নিচে। তো চলো আমাদের সাথে ব্রেকফাস্ট করি, তারপর আজকের দিনটা কত আনন্দ করব, কোথায় কোথায় যাব, কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চলো লিফটের ভিতরে চলো চলো চলো। বন্ধুরা আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে নিচে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক রকম আইটেম রয়েছে ব্রেকফাস্টে। লুচি, তরকারি, তার সাথে ইডলি রয়েছে, সাম্বার রয়েছে এবং রয়েছে চা, কফি, টোস্টার, বাটার এবং ডিম সেদ্ধ, দই বড়া। তো দেখো এখানে রয়েছে সাম্বার। তো এখানে নানা রকম জিনিস কিন্তু রয়েছে, চিড়ের পোলাও, সিমুই, তো দুধ আছে, কর্নফ্লেক্স আছে, ডিম সেদ্ধ আছে। তো অনেক রকম কিন্তু জিনিস ছিল, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে কিন্তু খেতে পারবে। তো আমার যা যা পছন্দ আমি কিন্তু সেগুলোই নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু ইডলি নিয়েছে, কারণ ওর ইডলিটা বেশি ভালো লাগে, আমার ভালো লাগে না খেতে, তো আমি নিয়ে নিই। তো চলো যার যার পছন্দ যেটা সে সেটা নিয়ে নিচ্ছে। আর আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের ফ্রি ছিল হোটেলের সাথে, তো সেই কারণে যার যেটা পছন্দ বুফে সিস্টেম রয়েছে সে সেটা নিয়ে খেতে পারবে। তো দেখো এখানে কিন্তু আমি একটু চিড়ের পোলাও নিচ্ছি, যে খেয়ে দেখি কেমন লাগে। আমার অত একটা ভালো লাগে না, তবু আমি নিলাম। আর এখানে কিন্তু একটু সিমিও নিলাম, একদম অল্প অল্প করে নিয়েছি সবগুলো, যে সবগুলোই অল্প অল্প করে একটু টেস্ট করব সেই কারণে। আর তোমাদের দাদাভাই দেখো এদিকে কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি এখনও নিয়ে আসতেই পারলাম না। তো দেখো আমিও চলে এসেছি। তো এখন চলো খাবো, খিদে পেয়ে গেছে খুব। তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে। বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা এট লাস্ট ফার্স্ট আমরা যাবো আজকে সুইমিং পুলে স্নান করতে। কারণ কালকে আমরা অনেক ভেবেছি করবো, করতে পারিনি। তো আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো চলো এখন আমাদের সাথে, আর আমরা এখন নাচা গানা অনেক আনন্দ করবো, তাই তো? হ্যাঁ, তো চলো বন্ধুরা আমরা যে ড্রেসটা পরে এসেছিলাম তো সেটা পরে অ্যালাউ নেই সুইমিং পুলে, তো সেই কারণে ড্রেসটা আমরা চেঞ্জ করে নিয়েছি, এখান থেকে ভাড়া নিয়েছি। তো দেখো আমরা এখন অনেক ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম এবং প্রিয়া বুনুরও কিন্তু ফার্স্ট টাইম সুইমিংয়ে স্নান করা। তো সেই কারণে আমরা ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম, তো সেই জন্য বেশি জলে আমরা নামতে পারিনি। তো তারপরে আমরা বাচ্চাদেরটা ট্রাই করলাম ফার্স্টে, যে চলো বাচ্চাদেরটা আগে ট্রাই করি, তারপরে আমরা বেশি জলে নামবো, কারণ আমাদের ভীষণ পরিমাণে ভয় লাগছিলো সেই কারণে। তো আমরা একটু রিলস বানাচ্ছিলাম নামার আগে। তো দেখো এখন কিন্তু আমরা বেশি জলে নেমে পড়েছি। তো এখন প্রিয়া বুনু এবং পাপ্পু ভাই কিন্তু একটু ভিডিও শ্যুট করছিল। তো তারপরে দেখো আমরাও কিন্তু এখন সবাই মিলে ভীষণ মজা করছি। একটা বল নিয়েছি, তো বলটা নিয়ে আমরা খেলছিলাম। তো এই মুহূর্তে তোমাদের দাদাভাই শ্যুটটা করে দিচ্ছে, তো সেই জন্য ওকে দেখতে পাচ্ছ না, নাহলে কিন্তু আমরাও কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম এরকমভাবেই, বেশ একটু রোমান্টিকভাবে। তো চলো এখন মানে ভীষণ পরিমাণে আনন্দ লাগছে। তো সবাই মিলে একসাথে অনেক মজা করে আমরা সুইমিংয়ে স্নান করছি। তো প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা স্নান করেছি, আর গান বাজছিলো, ভীষণ পরিমাণে মজা লাগছিলো। আর তোমাদের দাদাভাই দেখো এখন বাড়িতে ভিডিও কল করে একটু দেখাচ্ছিলো যে আমরা স্নান করছি সেই জন্য। তো চলো ওকেও দেখে নিলে, যে ও এই ভিজে অবস্থায় উঠে কিন্তু ভিডিও কল করে দেখাচ্ছিলো। তো আমি আর প্রিয়া বুনু দেখো এখন বিশাল লাফালাফি করছি, কারণ আমরা এখন অনেক মজা পাচ্ছি। তো সেই কারণে প্রথমে ভয় লাগছিলো, তো তারপরে যখন মজা পেয়েছি, আনন্দ লাগছে, তো তখন আর উঠতেই ইচ্ছা করছিল না, এতটা ভালো লাগছিলো। তো ভীষণ পরিমাণে আমরা এনজয় করেছি। তো এখন দেখো একটুও কিন্তু ভয় লাগছে না, দেখো দুজন মিলে একা একাই কিন্তু অনেক লাফালাফি করছি। তো অনেক আনন্দ লাগছে, গান বাজছে, তার সাথে অনেক নাচানাচি হচ্ছে। তো সত্যি অনেক ভালো লেগেছে সুইমিংয়ে স্নান করে, আমাদের ভীষণ পরিমাণে আমরা আনন্দ করেছি সবাই মিলে, এটাই হলো সবথেকে বড় কথা। ফার্স্ট টাইম এসেও কিন্তু অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর এখানে কিন্তু সুইমিংয়ে আরও অনেক লোকজনও ছিল, সবাই একসাথে স্নান করছিল। তো ভীষণ মজা লেগেছিলো, আনন্দ লেগেছিলো। তো এখন তোমাদের দাদাভাই দেখো ভিডিও কলে কথা বলছিল। আর আমাদের বিল্ডিংটাও তোমাদের একটু দেখিয়ে দেওয়া হলো। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে না, অনেক সুন্দর পরিষ্কার আকাশ। আর আমরা যেই হোটেলটা ছিলাম হোটেলটা অনেক সুন্দর। তো সবাই মিলে ভীষণ ভালোভাবে আনন্দ করে মজা করে আজকে দিনটা কাটালাম। তো চলো এখন উঠবো, তোমাদের খাওয়া দাওয়ার সিন দেখাচ্ছি।
তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন খেতে চলে এসেছি, কারণ আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ আমরা স্নান করেছি তো সেই জন্য খিদেটাও বেশি পেয়ে গেছিলো। তো এসেই কিন্তু আমরা আমাদের রেস্টুরেন্টে খেতে শুরু করে দিয়েছি। এখানে দেখো অনেক কিছু কিন্তু আমরা নিয়েছিলাম, তো ভীষণ ভালো খাবার ছিল, অনেক ভালোভাবে খেতে পেরেছি। তো দেখো বন্ধুরা বিকেলবেলায় কিন্তু আমি আর প্রিয়া দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য, যেহেতু তোমাদের দাদা ভাই এবং পাপ্পু ভাই দুজনাই ভীষণ ঘুমায়, তো সেজন্য ওরা ঘুমাচ্ছিল বলে ওদেরকে রেখে আমরা দুজনাই বেরিয়ে পড়েছি। তো দেখো বিকেলবেলার সমুদ্রটা কত সুন্দর লাগছে না, অনেক সুন্দর লাগছে। তো সন্ধ্যাবেলায় দেখো আমরা সবাই মিলে এখন একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছি। তো যেহেতু এখানে প্রচুর মার্কেট বসে নানা রকম জিনিসের, তো বেশিরভাগ ব্যাগ এবং শঙ্খের জিনিস বেশি বসে, তো সেইগুলো কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু ভীষণ পরিমাণে দামও চায়, তো যারা বার্গেনিং করে কিনতে পারো তো তারা কিনতে পারবে অবশ্যই, নাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দাম কমিয়ে তোমরা জিনিস নেবে, তো দেখবে অনেক লাভ করতে পারবে। বন্ধুরা আমরা কিন্তু রাত্রেবেলা আমাদের হোটেলে ফিরে এসেছি। তো এসেই কিন্তু দেখো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো আমাদের রুমে কিন্তু খাবারটা দিয়ে গেছে, তো সেখানে বসে আমরা খেয়ে নিলাম। তো বন্ধুরা পরের দিন সকালবেলায় আমরা কিন্তু আমাদের এই রুম মানে হোটেলটা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমরা আবার একটা অন্য হোটেল নেব সেই কারণে, আর আমরা একটা দিন এক্সট্রা বাড়িয়েছি সেই জন্য। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।